গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ইটস রোমা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালের কাজ সব শেষ, পুজো দেওয়া শেষ, বাজার করা শেষ। এখন চলে আসলাম রান্নাঘরে এসে এই যে দেখো চিংড়ি মাছগুলো দেখছো, এগুলো লোকাল চিংড়ি, বাজার থেকে গিয়ে নিয়ে আসলাম। লোকাল চিংড়িগুলো এনে সব বেছে নিলাম, একদম ছোট ছোট। এই যে চিংড়ির চোকলাগুলো নিয়ে নিলাম, এগুলো ভালো করে ধুয়ে এগুলো বাটা করে বড়া করব, খেতে কিন্তু খুব টেস্ট। আর এই যে লাউটা কবে এনে রেখে দিলাম, এই লাউটা দিয়ে চিংড়ি দিয়ে খাবো বলে লাউটা এনে রাখা হলো। এতদিন নিরামিষ ছিল তাই লাউটা বানানো হয়নি, তো আজকে ভাবছি লাউটা বানিয়ে নেব। আজকে তো আর নিরামিষ নেই, এই জন্য চিংড়িটা নিয়ে আসলাম। আর লাউটা নিয়ে যে বসলাম মনটা গেল ভেঙে, কারণ দেখো না লাউটা যে একদম ভিতরে শক্ত হয়ে গেলো, আর গুটিগুলো একদম শক্ত শক্ত হয়ে গেলো। ভাবিনি যে লাউ ঘরে থাকলে যে এরকম শক্ত হয়ে যায়। লাউটা আনা হলো প্রায় 4-5 দিন হয়ে গেলো, তো এই জন্য লাউটা এরকম হয়ে গেলো। যখন এনেছিলাম তখন কিন্তু একদম নরম ছিল, একদম কচি ছিল। তারপরে কি করব, যা আসলো, যাকে বললাম কি করব এখন, যা বলো লাউগুলোকে কুকারের মধ্যে দিয়ে দাও। তারপরে তো আমি তো ভেবেছি যে জল দিয়ে দিতে হবে, আর একদম একটু বেশি করে জল দিয়ে দিলাম কুকারের মধ্যে। লাউয়ের জল শুকাতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেল। লাউ বসালাম, পুরো 1 ঘন্টা আমি স্টিম বাড়িয়ে বাড়িয়ে লাউয়ের জল শুকালাম। আর এই যে দেখো চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই চিংড়ি মাছের যে চোকলাগুলো দেখালাম তোমাদেরকে, এগুলো ভালো করে ধুয়ে এগুলো পেস্ট করে নিয়েছি। এটার মধ্যে দেখো পেঁয়াজ, তারপরে মরিচ, এগুলো দিয়ে যে বড়া করে নিয়েছি। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো এগুলো রান্না বাড়া সেরে আমি আরেকবার স্নান টান করে আসলাম। মাছ রান্না করেছি তো স্কুল যাব, আর ভালো লাগে না, তো বেশি স্নান করিনি, একটু অল্প গায়ে জল দিয়ে আবার আসলাম। এই যে এখন আবার রেডি হয়ে যাচ্ছি। আর ওদের স্কুল থেকে বলছে আজকে যে সাদা শাড়ি আর লাল পাড়ের মধ্যে পরে যেতে। এই যে আমি একা যাব না, আমি আর আমার ছোটো ছেলে যাচ্ছি, আর বড় ছেলে আগেই চলে গেলো, ওদের স্কুলে প্রোগ্রাম বলে কথা। তো আমরা আস্তে আস্তে দেখো এদিকে পুজো শেষ হয়ে গেলো। আমি জানতাম যে পুজো শেষ হয়ে যাবে, কারণ আমার অনেক লেট হয়ে গেলো রান্না বাড়া সেরে তারপরে আসলাম, তো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেলো। তো এদিকে এসে দেখি এদিকে প্রোগ্রামও শুরু হয়ে গেলো, আর আমরা ভিতরেই বসলাম। এত গরম ছিল, প্রচুর গরম ছিল। আর ওরা স্কুলের ড্রেস পরে আসলো, ওরা যে সবাই ফুলহাতা ড্রেসগুলো পরে পরে আসলো, ওদেরকে দেখে মনে হচ্ছে যে আরও গরম লাগছে। তো বাইরে থেকে মানুষও আসলো আজকে, কে কেউ মন্ত্রী আসলো, আরও কে কে আসলো। তো সবার নাম বললো, নামগুলো আমি ভুলে গেলাম, বলতে পারিনি। তো অনেক সময় বসলাম, এখানে বসে প্রোগ্রাম দেখলাম। তারপরে আমাদের এখানেই খাওয়া দাওয়া হবে আজকে। তো রান্নাবাড়াটা সেরে আসলাম, যে এটা রাতের জন্য করে আসলাম। দুপুরের খাওয়াটা সবার স্কুলেই হবে। আর এদিকে দেখো সবাইকে বসিয়ে দিল খেতে। প্রথম এক বেশ বসালো, 2টা ক্লাসে বসালো। তো প্রথম ওরা খেতে বসলো, আর স্কুলের স্টুডেন্টের মারায় ওদেরকে মানে মাতৃমণ্ডলী বানানো হয়েছে, তো মাতৃমণ্ডলীর ওরাই পরিবেশন করছে। ওরা আবার কী করে না করে, আবার ঠিকমতো খাবে কি না, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে দেখছি যে ঠিকমতো খাওয়া দাওয়া করছে, তারপরে সরে গেলাম। আমি এদিকে আবার প্রোগ্রামের এখানে এসে পড়লাম। এসে তো ওদের খাওয়া দাওয়া হলো, ওরা আসার পরে তারপরে আমি গিয়ে আবার খেয়ে আসলাম। তারপরে ঘরে চলে গেলাম, খাওয়া দাওয়া করে ঘরে দুপুরে রেস্ট করে ঘুমিয়ে টুমিয়ে ওদের পড়াশোনা শেষ করে তারপরে এই যে এখন বাজে বিকেল, মানে রাত্রে 8টা বেজে গেলো। এখন আবার আসলাম প্রোগ্রামে। আর এসে দেখি এই যে বাচ্চারা প্রোগ্রাম করছে, সব মানে অঙ্কুর মুকুল ক্লাসের বাচ্চারা, খুব ভালো লাগছে ওদের প্রোগ্রামটা দেখে। তারপরে যে বড় বড় মেয়েরাও নাচ করছে, গান করছে। আর তো এটা কিন্তু 2 নম্বর প্রোগ্রাম, আবার মানে 2 নম্বর দিনের প্রোগ্রাম। প্রথম দিনের প্রোগ্রামটা ভিডিওটা আমি পুরো এডিট করতে পারিনি, এই জন্য ছাড়াও হয়নি, আর পুরো ভিডিওটা উঠাতেও পারিনি। তো আজকে আবার নেক্সট 2 দিন থেকে প্রোগ্রাম হচ্ছে, তো এটা পরের দিনের প্রোগ্রামটা। পরের দিন আমি দুপুরে আসিনি, ডাইরেক্ট একদম বিকালে আসলাম, সন্ধ্যার পরে। এখন বাজে রাত্রে 9টা, এখন এসে প্রোগ্রামে বসলাম। তো আমার ঘরে কাজ ছিল, আর ওদেরও পড়াশোনা ছিল, এই জন্য আসতে পারিনি। আদির পড়াশোনা ছিল, তো আবি চলে আসলো, ওদের স্কুলে প্রোগ্রাম, ওকে তো আর আটকাতে পারবো না, তো ও চলে আসলো ওর বন্ধুর সাথে। তারপর আমি একটু দেরি করে আসলাম আদিকে নিয়ে। আর দেখো সুন্দর করে স্কুলটাও সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এখানে অনেক রকমই প্রোগ্রাম হয়েছে, যেরকম নাচ, গান, তবলা, তারপরে আবার কেউ নাটক, কেউ কবিতা দিচ্ছে, যে যেরকম পারছে সেরকম দিচ্ছে। স্কুলে প্রোগ্রামটা হচ্ছে হলো 25 বছর পূর্ণ হয়েছে, তো 25 বছরের প্রোগ্রাম হচ্ছে এটা।
আর আগে যারা যারা ফার্স্ট স্কুলে অ্যাডমিশন হয়েছিল, যারা পড়াশোনা করেছে, স্কুল থেকে পাশ করে কেউ বিয়ে হয়ে গেছে, কেউ অন্য কাজে চলে গেলো, ওদেরকেও ইনভাইট করা হলো। ওরা সবাই আসলো। আর যে মেয়েগুলো বিয়ে হয়ে বাইরে চলে গেলো বা কেউ চাকরি করছে, কেউ কত কিছু করছে না, আগে যারা যারা ছিল কে কোথায় আছে সবাইকে ইনভাইট করা হলো। যারা যারা পেরেছে তারা তারা সবাই আসলো। তো ভালো লাগছে, সবাই এসে স্টেজের উপর প্রোগ্রাম করলো বা কথা বললো, সবাইকে দেখতে পেরেছি। আমরা ভাবিনি যে ওদেরকে দেখতে পারবো, তো সবাইকে দেখা হলো। আর এই যে ওরা যে এখন গান করছে, ওরাও কিন্তু আগের স্টুডেন্ট, ওরাও এখন পড়াশোনা সেরে এখন কেউ ডিজে বাজাচ্ছে, কেউ বাইরে গান করছে। তো ওদের ভীষণ সুন্দর সুন্দর আওয়াজ দেয়। তারপরে এই যে ওরা নিয়ে আসবে ডিজে, কারণ ওরাও এই স্কুলের স্টুডেন্টে, ওরা ডিজে প্রোগ্রাম করছে। যেই না ডিজে প্রোগ্রামটা শুরু হলো আর ওদেরকে পায় কে, এদিকে দেখো ডান্স শুরু হয়ে গেলো। এটা ওদের স্কুল না কি, ওরা ভুলেই গেল ফুর্তিতে। আর ডিজেটা এরকমই, তুমি বসে থাকতে পারবে না, যখনই ডিজে গান বাজবে তোমার অটোমেটিকলি নাচ চলে আসবে। যাদের যাদের নাচের শখ আছে, আমার তো ইচ্ছে করে যখনই ডিজে বাজে কোথায় একটু না একটু হলেও আমি পাটা লাড়াবো বা হাতটা লাড়াবো, গাটা একটু ডান্সের মতন হবেই। তো ওরা কীভাবে বসে থাকবে বলো? তো ওই যে ওরা ডান্স করছিল, আমি ওদেরকে ভিডিও করছি। আমি তো আর এখানে ডান্স করতে পারবো না, এই জন্য ওদেরকে ভিডিও করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবে।